আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি রয়েছি বাইরে প্রায় 5-6 দিন থেকে নার্সিং হোমে রয়েছি, এখনো নার্সিং হোমেই রয়েছি। নার্সিং হোমের সামনে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকছি। তো তোমরা আমার কমিউনিটি ট্যাবে আপডেট দেখেছো, আমি ইতিমধ্যেই বাবা হয়ে গেছি, আমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে। আমি খুবই খুশি এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, চেয়েছিলাম মেয়ে, এবং ভগবান আমাকে মেয়ে দিয়েছে। যাই হোক, প্রচন্ড খুশির মধ্যে রয়েছি। তো এই খুশির মধ্যে আরো খুশির খবর রয়েছে, যে খুশির খবরটা আমি এই অবস্থায় দিতে চলেছি। এতই খুশির খবর যেটা আমি লেট করতে চাইছিলাম না, কেননা যুবশ্রী প্রকল্পের অনেক দিন থেকেই টাকা পেন্ডিং ছিল এবং সেই টাকাটা কবে দেওয়া হবে এটা নিয়ে তোমরা আমাকে অনেকভাবে জানতে চেয়েছো আমার কাছে, এবং আমি তখন কিছু জানাতে পারিনি। বিভিন্ন সমস্যা ছিল, পারিবারিক ফ্যামিলির ব্যাপার ছিল, অনেক কিছু সময় পাচ্ছিলাম না আমি, যার জন্য ভিডিও করতে পারছিলাম না। তার মধ্যে এখন তো হসপিটাল নার্সিংহোমে রয়েছি, আলিপুরদুয়ার শ্রীকৃষ্ণ নার্সিংহোম, আলিপুরদুয়ার জেলার শ্রীকৃষ্ণ নার্সিংহোমে রয়েছি। তো সেখানে অ্যাডমিট রয়েছে ওয়াইফ, এবং আজকে সম্ভবত ছুটি হয়ে যাওয়ার কথা। কটা বাজে? 9টা বাজে এখন ভিডিও শুট করছি। যাই হোক, দুপুরের মধ্যে হয়তো ছুটিটা হয়ে যাবে। তো যুবশ্রী প্রকল্পের যে আপডেট রয়েছে, 2 মাসের টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং এবার কি হয়েছে জানো তো, এবার যারা যারা টাকা পেয়েছে অনেকের ফোনে SMS আসেনি, মেসেজ আসেনি, সার্ভারের কোনো কারণে সম্ভবত SMSটা আসেনি, তাই অনেকেই মেসেজ দেখতে পাচ্ছে না, সেহেতু অনেকেই ভাবছে টাকা হয়তো ঢোকেনি। তবে অনেকের ফোনে আবার SMSটাও ঢুকেছে, সেহেতু অনেকেই আবার ফেসবুকের বিভিন্ন পেজে মেসেজ করছে, কমেন্ট করছে যে টাকা পেয়ে গেছি। তবে যাদের মেসেজ আসেনি তারা চিন্তায় রয়েছে যে আমার তো মেসেজ আসেনি, তার মানে টাকা ঢোকেনি। তো তোমাদের সকলকে বলবো, তোমরা যে জেলা থেকেই দেখছো না কেন, তোমাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে দেখো। 2 মাসের, অর্থাৎ 1500 টাকা প্লাস 1500 টাকা, এই 2 মাসের টাকা কিন্তু 3000 টাকা টোটাল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক। অবশ্যই কিন্তু এই টাকাটা 2 মাসের টাকা, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা যেটাকে বলে থাকি। অনেকেই আবার বলছে যে বেকার ভাতার টাকা দেওয়া হয় না, বেকার ভাতা বন্ধ হয়ে গেছে, এমন কোনো ব্যাপার নেই। টাকা দেবে, নিয়মিত দেবে টাকা এখন থেকে, ঠিক আছে? যেহেতু 2 মাসের টাকা ক্লিয়ার হয়ে গেছে। এবং যদি তুমি টাকা পেয়ে না থাকো, অবশ্যই কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানাবে তোমার জেলার নাম। অবশ্যই আমরা চেষ্টা করব তোমার জেলাতে কি রয়েছে আপডেট, সেই আপডেট বের করে তোমাদের সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে তথ্য প্রোভাইড করার। তো ভিডিওগুলো কেমন লাগে লিখে জানাবে। এবং তোমরা যারা 5-6 দিন থেকে ভিডিও পাচ্ছ না, কোনো আপডেট নিয়মিত দিচ্ছি না, তারপরেও যারা অ্যাক্টিভ রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী আপডেট আসবে খুব শীঘ্রই যুবশ্রী প্রকল্প নিয়ে, যেহেতু বাইরে রয়েছি, আলিপুরদুয়ার জেলার হসপিটাল এরিয়াতে রয়েছি, ঠিক আছে, নার্সিং হোমে রয়েছি, সেহেতু বুঝতেই পারছো কতটা ঝামেলার মধ্যে চলছি। নিয়মিত টাইম খাওয়া হচ্ছে না, পরিশ্রম, ঘুম হচ্ছে না, এইসব বুঝতেই পারছো কেমন পরিস্থিতির মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি। তো তোমরা সাপোর্ট করছো যেভাবে, তোমাদের জন্য অবশ্যই আমি কি বলবো, ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। সবাই ভালো থাকবে। পরবর্তীতে হয়তো আজকে হয়তো বাড়ি চলে যাব, ছুটি দিয়ে দেবে আজকে, দিলে হয়তো একদিন রেস্ট করব, শরীরের ব্যাপার আছে, টাইম ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না ঠিক মতন, ঠিক আছে? তো বাড়িতে গিয়ে রেস্ট করে আগামী পরশু থেকে হয়তো কন্টিনিউ তোমাদের জন্য বিভিন্ন আপডেট। এখন আমি নার্সিংহোমে আসার পর থেকে প্রচুর আপডেট দেখছি, এত খবর, ভালো খবর আসছে, যেগুলো তোমাদের সঙ্গে জানানোটা জরুরি ছিল, দরকার ছিল, তবে জানাতে পারলাম না, বিভিন্ন আপডেট মিস হয়েছে। তো এবার থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই ভালো থাকবে, ধন্যবাদ।